হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি প্রিভিয়াস ইয়ারেও এই প্রশ্ন উত্তরগুলো এসেছে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হলো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতি ছিলেন। 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো ডক্টর জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। 3 নম্বর প্রশ্নটি হলো, ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক? উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। উত্তরটি হলো ব্রাজিল দেশের নাগরিক ছিলেন। 4 নম্বর প্রশ্নটি হলো, বীরবল কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। 5 নম্বর প্রশ্নটি হলো, অশোক যুদ্ধ নীতির পরিবর্তে শান্তি নীতি কখন গ্রহণ করা হয়? সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো কলিঙ্গ যুদ্ধের পর শান্তি নীতি গ্রহণ করা হয়। 6 নম্বর প্রশ্নটি হলো, মিশরের প্রধান অর্থকারী ফসল কি? সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো কার্পাস হলো মিশরের প্রধান অর্থকারী ফসল। 7 নম্বর প্রশ্নটি হলো, সাঁওতাল বিদ্রোহ কবে ঘটেছে? তোমরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। সঠিক উত্তরটি হলো 1855 সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছে। 8 নম্বর প্রশ্নটি হলো, ছন্দের জাদুঘর কাকে বলা হয়? অবশ্যই উত্তরটি জেনে থাকলে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হলো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্নটি হলো, মরুভূমি অঞ্চলের উদ্ভিদের কি বলা হয়? সঠিক উত্তরটি জেনে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হলো মরুভূমি অঞ্চলের উদ্ভিদের জেরোফাইট বলা হয়। 10 নম্বর প্রশ্নটি হলো, অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিল? সঠিক উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। উত্তরটি হলো সূর্য সেন হলো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকমই নিত্য নতুন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।